अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার, তুই যে এখানে, তোর তো উদয়পুর যাওয়ার কথা। হ্যাঁ মা, ওই লাস্ট মোমেন্টে মিটিং ক্যান্সেল হয়ে গেছিল, এই জন্য বাড়ি চলে এসেছি। তাহলে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি চলে আসতে, আমরা সবাই ওখানেই ছিলাম। না, আমি একটু টায়ার্ড ছিলাম, এই জন্য ভাবলাম বাড়িতে রেস্ট করে নিই। কিন্তু তোমরা কেন চলে এলে এত তাড়াতাড়ি? ওই পিঙ্কুর পেটে ব্যথা করছিল, তাই জন্য আমরা ড্রাইভারের সঙ্গে বাড়ি চলে এসেছি। মা খুব ব্যথা করছে। তুই যা, তোর ঘরে যা শোনা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। দাদু ভাই যা। নিহার এই সমস্ত ক্যান্ডেলগুলো কি জন্য? দিশা কারেন্ট চলে গেছিল, এক্ষুনি এসেছে, অনেকক্ষণ ধরে ছিল না। চলো বাচ্চারা, তোমাদের রুম রেডি হয়ে গেছে, চলো চলো যাও গিয়ে দেখো। দাঁড়াও, আমিও আসছি, ফটো তুলবো। আমি ভেবেছিলাম যে মা, রুচিতা যদি বিয়েতে না আসে নিজেকে পরিবারের থেকে আলাদা ভাববে, একাকিত্ব অনুভব করবে, কিন্তু ও তো এখানে নিহারের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করছিল। রুচিতা এই চ্যালেঞ্জটা হেরে গিয়েও জিতে গেল। আরে আরে তোমার এই রাগ দিয়ে আমার বাড়িটা জ্বালিও না তুমি। যদি জ্বালাতেই হয় তাহলে নিজের আর নিহারের ভালোবাসায় রুচিতাকে জ্বালাও তুমি। আজ রুচিতার কপালটা ভালো, তবে ততটাও ভালো কপাল নয় ওর। তুমি হয়তো খেয়াল করোনি, কিন্তু আমি দেখেছি যে জুহি ওর মার উপর এখনো রেগে আছে। খুব শিগগিরই রুচিতা এটা বুঝতে পারবে যে ওর এই বাড়িতে কোনো রকম স্থান নেই। কি সুন্দর হয়েছে, এই জায়গাটা কি কুল, তাই না? আমরা এখানে ডান্স করব আর ওখানে আমি পেইন্টিং করব। আঙ্কেল, আজ আমরা এখানেই শোবো। আজকে থেকে? হ্যাঁ, এখানে কি সুন্দর লাইটস রয়েছে, কত ভালো ব্ল্যাঙ্কেটস আছে, কতগুলো ডলস আছে। হ্যাঁ সোনারা, এই ঘরটা তো তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা এখানেই ঘুমিও আর খুব আনন্দ করো। দেখলে রুচিতা, কত আনন্দে আছে ওরা। গুড নাইট সোনারা। গুড নাইট আঙ্কেল। জল আছে। রুহি, ব্ল্যাঙ্কেটটা ঠিকভাবে গায়ে দিয়ে শুও, জুহি সবসময় গা থেকে সরিয়ে দেয়। ওকে মা। আর জুহি, ওয়াশরুমে গিয়ে তারপর শোবে, নইলে একা গেলে তোমার ভয় লাগবে। আমার ভয় করবে না, যদি স্কুল থেকে বাড়িতে একা আসতে পারি, ওয়াশরুমেও যেতে পারবো। রুচিতা, তুমি চিন্তা করো না, ওরা ঠিকঠাক ভাবেই ঘুমাবে, ট্রাস্ট মি। আর তুমি জুহির সাথে কালকে ভালো করে কথা বলে নেবে, ততক্ষণে ও নর্মাল হয়ে যাবে। এবার আমরা যাই, এরা ঘুমিয়ে পড়ুক।
এত বড় বিছানাতে আমার একা ঘুম আসবে কি করে? রুহি জুহি আমাকে ছাড়া কিভাবে ঘুমোতে পারবে? বোধহয় নিহারবাবু ঠিকই বলছিলেন, আমার মেয়েরা বড় হয়ে গেছে, আমি ওদের বাচ্চা ভেবে বেঁধে রাখছিলাম। যাই হোক, ওদের খুশিতেই আমি খুশি। জুই, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমার ঘুমই আসছে না। সে তো আমারও পাচ্ছে না ঘুম। আমার ফেয়ারি প্রিন্সেস আর ভূতের ভয় করছে। আমার এই লাইটগুলোতে ঘুম আসছে না। একটা কাজ করি, লাইটগুলো অফ করে দিই, তারপরে আর চোখে আলো পড়বে না, আর তোরও দেখবি আর কোনো ভয় লাগছেই না। ঠিক আছে। চল এবারে আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা। রুহি, এই বালিশটা দেখেছিস কেমন একটা যেন? এটাতে আমি শুতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে এখানে গরমটা বেশি, সেই জন্য। একটা কাজ কর, পাখাটা একটু ফাস্ট করে দে। ঠিক আছে। আমার মায়ের কথা মনে পড়ছে। আমারও মনে পড়ছে, কিন্তু মা তো আমায় স্কুল থেকে বাড়িতে একা চলে আসতে বলেছে, তাই আমি মায়ের ওপর রেগে আছি। MW। জুই, তোর মায়ের ওই M আর W কথাটা মনে আছে? কখনো যেটা হয় না, আমাদের সেটা দেখে অনেক সময় মনে হয় হয়েছে। হয় তোর সাথে আর মায়ের সাথে তেমন কিছুই ঘটেছে। হ্যাঁ, এটা তো আমি আগে ভেবেই দেখিনি। মা তো আমায় লজেন্স আনতেও দোকানে একা যেতে দেয় না, তাহলে আমায় স্কুল থেকে বাড়িতে একা আসতে কেন বলবে? এটা নিশ্চয়ই ওই M আর Wর কেসটাই হয়েছে। পুরো বোকা তুই। আমি জানি আমি উল্টো পাল্টা করে ফেলি। দেখেছিস তুই, আমরা ভালো রুমটা তো পেয়ে গেছি, কিন্তু মাকে ছাড়া আমরা ঘুমোতেই পাচ্ছি না। হ্যাঁ, না মায়ের হাত আছে মাথার উপর, না গান। কি করি? মা আমাদের ছাড়া কি করে ঘুমোতে পারলো? আমরা তো পারলাম না। মায়ের ঘুম ভেঙে যাবে, আমরা শুয়ে পড়ি। চ। গুড নাইট মা। আমার সোনা। গুড মর্নিং সোনারা, তোমাদের ইয়াম্মি খাবার চলে এসেছে। এরা দুজন কোথায় গেল? এখানেই তো ঘুমিয়েছিল। কে জানে কি মধু আছে এই রুচিতার গায়ে। দুটো বাচ্চাই পুরো মৌমাছির মতো আশেপাশে ঘুরতে থাকে, যতই দূরে সরাও না কেন ঠিক কাছে চলে যায়। কি করব আমি? কিভাবে আলাদা করব এদেরকে?